আজকের অনুষ্ঠানে মঞ্চে আসীন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে সম্মানীয় সুধীবৃন্দ, আমি অত্যন্ত ভাগ্যবান যে জীবনের প্রান্তবেলায় এসে এত বিদগ্ধ মানুষের সমাবেশ দেখে যাচ্ছে। নন্দবাবু বলেছেন জীবন সায়ান্নে, তাই ওই শব্দটা আমি প্রয়োগ করতে পারছি না, আমি বরঞ্চ জীবনের অপরাহ্নে বলি। জীবনের অপরাহ্নে এক আকাশে এত নক্ষত্রের বিচরণ আমি আজ পর্যন্ত দেখিনি। যতগুলি নক্ষত্র আকাশের পরিধি তার থেকে কম। অনেক কিছু জানার এবং শেখার আমাদের ছিল এবং আছে। বাংলাদেশ থেকে অতিথিবর্গ এসছেন, তাদের কাছ থেকে আমি কিছু বক্তব্য শুনে সমৃদ্ধ হব এই প্রত্যাশা নিয়ে এই প্রান্তবেলায় আমি এসছি। আজকে একটা কথা বারবার বলছি, এটা মতুয়া ধর্ম সম্মেলন নয়, মতুয়া সমাজ সম্মেলন নয়, মতুয়া সাহিত্য সম্মেলন। সেই মতুয়া সাহিত্যের সংজ্ঞাটা এখনো পর্যন্ত আমার কাছে পরিষ্কার হয়নি। আমি যা জানবার জন্য তৃষ্ণার্ত হয়ে এসেছিলাম আমি তা এখনো জানতে পারিনি। আমাকে যদি একটু সময় দেন, আপনাদের খিদে লেগেছে জানি, আমি কিছু প্রশ্ন রেখে যাই। এই প্রশ্নগুলোর জবাব পেলে তাহলে আমি তৃপ্ত হব। আর সর্বশেষে জবাব দেবেন আমাদের স্বনামধন্য সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর। অতএব আমি মৌচাকে একটু খোসা দিয়ে যেতে চাই, যাতে করে তার কাছ থেকে কিছু জবাব আমরা পেতে পারি। মাঝখানে আমার বোন পুষ্প এরা বলবে টলবে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করব, মেলা সংক্ষেপে হবে না। দেখুন, প্রথমে আমাকে বলা হয়েছে বিশিষ্ট দলিত সাহিত্যিক, আপনারা কাগজে দেখেছেন। আমি দলিতের ঊর্ধ্বে আর উঠতে পারলাম না। বাংলাদেশে মতুয়া সাহিত্য সম্মেলন হয়ে যাওয়ার পরে পশ্চিমবঙ্গে অনেক পর্যালোচনা চলছে। তাহলে মতুয়া সাহিত্য সংজ্ঞাটা কি? এখানে যে সকল পর্যালোচনা চলছে তাতে আমি দেখতে পাচ্ছি মতুয়া সাহিত্যের সঙ্গে দলিত সাহিত্যের মিশ্রণ হয়ে যাচ্ছে। কিন্তু দলিত সাহিত্য এবং মতুয়া সাহিত্য এক নয়, সেই কথাটা আমি বলতে চাইছি। মতুয়া সাহিত্যের সংজ্ঞা যিনি লিখেছেন সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বাবা সাহেব আম্বেদকরের পরে যিনি ডক্টর A.R. বিশ্বাস, আগে আপনারা সেইটুকু আমরা শোনাই, তাহলে বুঝতে পারবেন মতুয়া এবং দলিতের পার্থক্য কি। ইট ইজ দ্য লিটারেচার অফ দ্য দলিত, বাই দ্য দলিত, ফর দ্য দলিত, A.R. বিশ্বাস বলছেন। দ্য থ্রি প্রিপোজিশন অফ, বাই, ফর আর ইম্পর্টেন্ট। First preposition indicates that this literature would relate to Dalits, মানে depressing. It is their affairs that would form the subject matter of poetry, prose and drama. The second preposition categories that the writers should be from amongst the Dalits, and the third preposition means that the literature is intended for the Dalits. Secondly, this depressive literature would follow the pattern of Negro poetry. It would use the language of the underworld and the brothel house as well as the expressions of the antisocial. Thirdly, this rejects the literature of the non-Dalit writers about the Dalit life and also the literature of the Dalit that does not contain any revolt against Hindu religion. Finally, writers themselves should join the Dalit liberation movement. They should be active participants in the struggle for freedom. দলিত সাহিত্য দলিতের জন্য,
দলিতের এবং দলিতের দ্বারা, এই কথা ডক্টর বিশ্বাস বলছেন। এবং সেই সাহিত্যের ভিতরে হিন্দু ধর্মের প্রতি কোনো আনুগত্য থাকবে না। সেই সাহিত্য একমাত্র দলিতরাই লিখতে পারবে। অদলিতরা যদি সেই দলিত সাহিত্য লেখে, সেই সাহিত্যকে দলিত সাহিত্য বলা হবে না, স্পষ্ট করে বলছেন। এবং যদি কোনো দলিত সাহিত্য রচনা করে, তাতে যদি হিন্দু ধর্মের প্রতি সমর্থন থাকে, তাকেও দলিত সাহিত্য বলা হবে না। এবং শেষকালে বলছেন দলিত সাহিত্যিকদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। এবং পরিশেষে বলছেন একজন দলিত রাইটার মাস্ট বি ফাইটার, তাকে যোদ্ধা হতে হবে। তাহলে দলিত সাহিত্যের ভিতরে থাকবে না বেদ, বিধি, ঈশ্বর, আত্মা, পরমাত্মা, স্বর্গ, নরক, ইহকাল, পরকাল, জন্মান্তর, সাধু, বৈষ্ণব, মন্দির, মসজিদ, দীক্ষা, সন্ন্যাস বা কোনো অলৌকিক ঘটনা দলিত সাহিত্যে থাকবে না। কিন্তু মতুয়া সাহিত্যে এইগুলো থাকতে পারে। যে যে বিষয়ে দলিত সাহিত্য থাকবে না, কোনো অধ্যাত্মবোধ থাকবে না, কোনো ধর্ম থাকবে না, কোনো ঈশ্বর থাকবে না, ইহকাল পরকাল থাকবে না, জন্মান্তরবোধ থাকবে না, কোনো গোড়ামি থাকবে না। কিন্তু মতুয়া সাহিত্যে এগুলো আছে, স্বতন্ত্র ধারায় আছে। এগুলো নেই তা বলবো না। যেমন ঈশ্বর আছে মতুয়া সাহিত্যে, সেখানে ঈশ্বর সম্পর্কে মতুয়া সাহিত্য কি বলছেন? যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। দেখুন, এই ঈশ্বর মানে গড নয়। বিশ্বভরে এই নীতি দেখি পরস্পর, যে যারে উদ্ধার করে সে তার ঈশ্বর। এই ঈশ্বর মানে সেই গড নয়। আবার আমাদের হরি সম্পর্কে যে কথা বলছে, এই হরি বৈকুণ্ঠের হরি নয়, সকল হরণ করে তারে বলি হরি। কাম, ক্রোধ, লোভ, মোহ, আশ্চর্য যা হরণ করতে পারে যে শক্তি, সেই শক্তি একমাত্র হরি। অতএব এই হরি বৈকুণ্ঠের হরি নয়। আর সাধু, সাধু বলতে তিনি কি বলছেন? গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। সংসার ত্যাগ করে সাধু হওয়ার প্রয়োজন নেই। দেখুন, সমস্ত সংজ্ঞাগুলো হিন্দু ধর্মের থেকে বিচ্ছিন্ন মতুয়া ধর্মের তত্ত্বগুলো। এরা এই মতুয়া ধর্ম আমাদের দলিত সাহিত্যও নয়, হিন্দু সাহিত্যও নয়। মতুয়া ধর্ম একটা স্বতন্ত্র ধর্ম। মন্দির সম্পর্কে বলছেন, ঘরে ঘরে করো সবে শ্রীহরি মন্দির, নিত্য পূজা করো সে তার চিত্ত রাখো স্থির। হৃদয় মন্দিরের কথা বলছেন। পাপের কথা কি বলছেন? পাপ নহে দূরে কথা, পাপ নিজ ঘরে, নিজ নারী সঙ্গে জীব নিত্য পাপ করে। আর ধর্ম সম্পর্কে কি বলছেন? ঠাকুর কহেন বাঁচা ধর্ম কর্মসার, ধর্ম হতে শ্রেষ্ঠ পর উপকার। তাহলে দেখুন, দলিত সাহিত্যে এই কথাগুলো কোনো আলোচ্য বিষয়ই নয়, কিন্তু মতুয়া সাহিত্যে সেই কথাগুলো আলোচ্য বিষয়, স্বতন্ত্র সূত্র এবং স্বতন্ত্র ধারায়। আমরা এই দুটো পর্যন্ত আমরা এখানে দেখলাম। এইবার আমি, আপনারা যদি একটু সময় দেন, এটা গেল সাহিত্যের বিষয়। এইবার আমি ছোট্ট একটা গল্পের একটা শেষ অধ্যায় পাঠ করে শোনাবো, বেশি সময় নেব না। একটি মেয়ে উত্তরবঙ্গের থেকে এসছে, তার টাইটেল গাঙ্গুলি, ব্রাহ্মণ, বুঝতে পারছেন তো। আমাদের গোবরডাঙ্গায় ঘোষপুরে লজিংয়ে থাকে। সেই লজিংয়ে থেকে পড়াশুনো করে। সেই লজিংয়ের পাশে একটি ছেলে, সে এমএ পাশ করে শিক্ষকতা করছে। সেই ছেলেটি আমাদের সম্প্রদায়ের। এখন মেয়েটিকে পড়াতে পড়াতে তাদের প্রণয় পর্ব শুরু হয়ে গেল। এখন পরিণয়ে এগিয়ে গেছে, পরিণয় হবে। এই সময়কার ছোট্ট একটা অধ্যায় আপনাদের যদি ধৈর্য দেন পড়ে শোনাই। সত্যি বিশ্বাস করো নিরুদা, ছেলেটার নাম হলো নিরুপম, মেয়েটির নাম অনুপমা। সত্যি বিশ্বাস করো নিরুদা, তোমাকে কাছে না পেলে অনার্স কবে ছেড়ে দিতাম। নিরুপমা হাসে, তোমার অনার্স না পাওয়া পর্যন্ত কি আমাকে কাছেই থাকতে হবে?
অনুপমা এক বুক নিঃশ্বাস ফেলে নিরুপমের মাথাটা কোলে তুলে চোখে চোখ রেখে গানের কাছে মুখ নিয়ে বলে, সারা জীবন তোমাকে আমার কাছে থাকতে হবে, আর চোখের আড়াল হতে দেব না। বাড়িতে এবার জানিয়ে এসেছি। ঘরের পাশে আর কারো উপস্থিতি টের পেয়ে নিরুপমার কোল থেকে মাথাটা সরিয়ে আবার পড়ায় মন দেয়। অনুপমা বিছানা থেকে উঠে জানলার কাছে গিয়ে চুল আঁচড়ায়। কিছু একটা উত্তরের প্রতীক্ষায় থাকে, দৃষ্টি তার দূরে নিবদ্ধ। নিরুপম কোনো উত্তর দেয় না। ভরা দুপুরের প্রচন্ড রোদে চারিদিক ঝা ঝা করছে, ভালো করে তাকানো যাচ্ছে না। সামান্য বাতাসে যেন আগুনের হলকা। কিছুক্ষণ বাদে কিসের একটা বাজনা কানে আসে। অনুপমা কান খাড়া করে শোনে। পথের দিকে দৃষ্টি পায়, দূর থেকে দেখতে পায় লাল নিশান উড়িয়ে একদল লোক ছুটতে ছুটতে আসছে। কাঁধে তাদের ঢাকের মতো বা বড় বাদ্যযন্ত্র। মুখে কি শব্দ করছে ভালো বোঝা যায় না। সে উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকে। ধাবমান লোকগুলো ছুটতে ছুটতে কাছে আসে। এতক্ষণ নারী পুরুষ চেনা যায়নি। সবারই লম্বা মাথায় চুল। পুরুষের কারো লম্বা দাড়ি, গলায় কালো কুচকুচে বেশ মোটা মালা, কাঁধে ঝুলানো বাজনায় ঢমাঢম শব্দ। নারী পুরুষ সবাই উন্মত্ত হয়ে লাফাচ্ছে আর একসাথে হাত তুলে হরিবল ধ্বনি দিচ্ছে। হাঁটে না ওরা, ছোটে। এমন দৃশ্য জীবনে কখনো দেখেনি অনুপমা। উৎসাহে নিরুপমকে ডাকে, নিরুদা দেখো দেখো। কি দেখবো? ওই দেখো কিভাবে লোকগুলো দৌড়াচ্ছে। ওরা কারা? মেয়ে পুরুষ সব নির্লজ্জের মতো একসঙ্গে লাফাচ্ছে। মেয়েদের গায়ে সামান্য কাপড়, পুরুষের গায়ে কিছুই নেই। পরনে ছোট কাপড়, হাঁটুর উপর তোলা, তাও বুঝি খুলে যায়। এদের কোনো মান সম্মান নেই, অভদ্র, ইতর, ছি 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 ছি। কাঁধে আবার লাল নিশান। এরা কোন পার্টি গো? নিরুপম জবাব দেয়, ওরা সবাই মতুয়া ধর্মের ভক্তবৃন্দ। আজ ঠাকুরনগর বারুণীর মেলায় তারা যাচ্ছেন। অনুপমা তাচ্ছিল্যের স্বরে বলে, ওটা আবার কোন ধর্ম? কোন সভ্য সমাজে এইসব চলে? যত সব আনকালচার। আর ওই বুড়ো লোকটাকে দেখো, মহিষের মতো কালো কুচকুচে মোটকা চেহারা, খালি গা, চুলদাড়িতে মুখ দেখা যাচ্ছে না, তাদিন তাদিন করে লাফাচ্ছে। আর মুখে লম্বা কি একটা বাজাচ্ছে, পুক 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 করে বাজাচ্ছে, একটা জানোয়ার। অনুপমার অনুরোধে নির্দিষ্ট বুড়োর লোকটাকে এক পলক দেখে মুহূর্তে নিরুপমের সমস্ত শরীরে যেন বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে পড়লো। দমনীগুলো সব অবশ হয়ে যায়। কোনো জবাব না দিয়ে অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে সে আবার শুয়ে পড়ে। দিন কয়েক আর নিরুপমের দেখা নেই। অনুপমা মনে মনে খুঁজছে, পায়নি। নদীর ঘাটেও নিরুপম আজ কদিন যায় না, মাছ ধরে না, রাস্তাঘাটেও তাকে দেখা যায় না। সেদিন শনিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে নিরুপম হাঁটতে হাঁটতে অনুপমার পড়ার ঘরে এলো। আজ কলেজে ক্লাস হচ্ছে না। বালিশে মাথা দিয়ে সে একখানা উপন্যাস পড়ছিল। অপ্রত্যাশিতভাবে নিরুপমের উপস্থিতিতে সে উঠে বসে। গায়ের আঁচলটা ঠিক করে গভীর উৎসাহে তার কাছে এসে বসবার জন্য চেয়ারখানা এগিয়ে দিয়ে একটু হেসে বলে, এ কদিন কোথায় ছিলে? দেখা পাইনি কেন? নিরুপমের আজ ভাবান্তর ঘটেছে। মুখে হাসি নেই, দুশ্চিন্তার ছাপ তার সারা চোখে মুখে। কি হয়েছে নিরুদা? উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করে অনুপমা। নিরুপম জবাব দেয় না, খানিকক্ষণ নীরব থাকে। তারপর উদারভাবে আস্তে আস্তে বলে, অনেক ভেবে দেখলাম আমি। কি? যে কথা তোমাকে আগেই বলেছিলাম, তোমার আমার কালচারে অনেক অমিল। সংসার জীবনে আমরা মিলিয়ে চলতে পারবো না, সুখী হতে পারবো না। কি বলছো নিরুদা? সংসারটা শুধু তোমাকে নিয়ে নয় অনুপমা, আমাকে নিয়ে, আমার আত্মীয় স্বজনকে নিয়ে, আমার বাবা মা, আত্মীয় পরিজন, আমার ধর্ম, আমার কালচার সব মিলিয়েই আমার সংসার। অনুপমা কিছুই বুঝতে পারে না, বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকে। কেন এ কথা বলছো তুমি? নিরুপম অত্যন্ত ধীর স্থির শান্তস্বরে বলে, সেদিন দুপুর বেলায় বারুণীর মেলার যাত্রীদের ভিতর যে বুড়ো লোকটাকে দেখে তুমি বলেছিলে যে আনকালচার, জানোয়ার, তিনি আমার মামা, আমার মায়ের পেটের ভাই। বাড়িতে আমার বাবাও মতুয়া, তিনিও এইরকম ভাবে নাম সংকীর্তন করেন, এইরকম হরিবোল দিয়ে নাচেন, ওইভাবে তারা আনন্দ করেন।
তুমি তাদের সহ্য করতে পারবে না, তোমার কালচারে বাঁধবে। নিরুদা, তুমি কি বলছো? তোমাকে জীবন সঙ্গিনী করে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কথাটা বলতে বলতে দ্রুত গতিতে বেরিয়ে গেল নিরুপম। অনুপমা তার পিছনে ছুটতে ছুটতে দরজায় আঘাতে খেয়ে পড়ে গিয়ে চিৎকার করে আরেকবারে ডাকলো, নিরুদা, নিরুদা। বাড়ির সীমানা পেরিয়ে নিরুপম তখন অনেক দূর চলে গেছে। এই গল্পটাকে আপনারা কি বলবেন? আমাদের 3 রকমের সাহিত্য আমরা দেখলাম। এক হলো মূল যে সাহিত্য, আমাদের শ্রী শ্রী হরিলীলামৃত, শ্রী শ্রী গুরুচাঁদ চরিত, শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুধা, শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্ম্য। এই কয়েকখানা গ্রন্থকে উপজীব্য করে অসংখ্য অসংখ্য গ্রন্থ রচিত হয়েছে। বিশেষ করে ডক্টর নন্দদুলাল মহন্ত, ডক্টর বিরাট বৈরাগ্য, সন্তোষ কুমার বারুই এবং এইরকম আমার মতো অতি নগণ্য লোক দু একখানা গ্রন্থ রচনা করেছেন এই মতুয়া মূল সাহিত্যকে উপজীব্য করে। তাহলে একটা হলো আমার মূল যে সাহিত্য 4খানা এবং তার সঙ্গে শ্রী শ্রী মহাসংকীর্তন, শ্রী শ্রী হরিসঙ্গীত, এই 6খানাই ধরুন। এই 6খানা হলো মূল আমাদের আকর গ্রন্থ, এক কথা। দ্বিতীয় হলো যে সকল গবেষকরা এই 6খানা গ্রন্থকে উপজীব্য করে রচনা করছেন বিভিন্ন গ্রন্থ সংকলন, বা এই আমাদের ডক্টর বৈরাগ্যের যেসব বইগুলো দেখলেন, এই এক প্রকার সাহিত্য। আর এই যে গল্প উপন্যাসের ভিতরে মতুয়া তত্ত্ব, এই গল্পটার ভিতরে কোনো তত্ত্ব কথা বলা হয়নি, কোনো আদর্শের কথা বলা হয়নি, ছোট্ট একটা কাহিনীর ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে নায়ক নায়িকার ভালোবাসার ভিতর দিয়ে, যে মতুয়া কালচার ব্রাহ্মণ্যবাদী কালচারের সঙ্গে মিশতে পারে না, যার জন্যে দীর্ঘদিনের একটা প্রেম এবং প্রণয় পরিণয়ে পরিণত হতে পারলো না। এই 3 ধরন যে লেখা, আপনাকে একে কোনটাকে সাহিত্য বলবেন? কোনটা সাহিত্য এবং কোনটা সাহিত্য নয়, আমার এইটাই জিজ্ঞাসা ছিল। এখন যদি আপনারা বলেন 3টেই সাহিত্য, আমাদের আকর গ্রন্থগুলি সাহিত্য, ডক্টর বৈরাগ্যদের লেখা যেগুলো সেগুলোও সাহিত্য, আর এই গল্পটা এটাও সাহিত্য, তাহলে এই 3 রকমের লেখার ভিতর দিয়ে আপনারা বিশ্লেষণ করুন 3টেকে কোন অভিধায় অভিহিত করবে। যদি আমাকে বলেন যে আপনার নিজস্ব অভিমত কি, আমি বরঞ্চ আমার নিজস্ব অভিমতটা জানিয়ে যাই। এই যে আকর গ্রন্থগুলো, এই কয়েকখানা হলেন মতুয়া সাহিত্যের মৌলিক সাহিত্য, এটা আমার অভিমত। আকর গ্রন্থগুলি হলো মতুয়া সাহিত্যের মৌলিক সাহিত্য। আকর গ্রন্থগুলিকে অবলম্বন করে যেসব গবেষণামূলক গ্রন্থ লেখা হচ্ছে বা হয়েছে, সেইগুলোকে বলা যেতে পারে বিশ্লেষণী মতুয়া সাহিত্য। মৌলিক মতুয়া সাহিত্য এবং বিশ্লেষণী মতুয়া সাহিত্য। আর এই মতুয়া সাহিত্য তত্ত্বকে উপযোগ্য করে গল্প, উপন্যাস, কাব্য যদি রচিত হয়, সেইগুলোকে বলা যেতে পারে সৃজন মতুয়া সাহিত্য। এইটা আমার অভিধায় অভিহিত করতে চাইছি। এখন আপনারা বিদগ্ধ মণ্ডলী, আপনারা এর জবাব আমাদের জানিয়ে যাবেন যে 3টেই কি সাহিত্য না একটাই সাহিত্য। আর যে 3 রকমের হয়, তাহলে কোন রকমের সাহিত্যের কোন অভিধায় একটা অরিজিন, একটা মৌলিকের ইংরেজি আপনারা কি বলবেন জানি না, আর সৃজন সাহিত্য মানে ক্রিয়েটিভ লিটারেচার। এই 3 ধরনের সাহিত্য চলছে। এখন আমরা মতুয়া সাহিত্য সম্মেলন করছি, এই মতুয়া সাহিত্য সম্মেলনে কোন সাহিত্য প্রাধান্য দেব? আমরা কি মৌলিক সাহিত্যকে প্রাধান্য দেব, না বিশ্লেষণী সাহিত্যকে প্রাধান্য দেব, না এই সাহিত্যকে উপজীব্য করে এতকাল যে গল্প উপন্যাস লেখা হয়েছে সেই সাহিত্যকে প্রাধান্য দেব? এই কয়েকটি প্রশ্ন আমি বিদগ্ধ জনমণ্ডলীর কাছে রেখে যাই। আপনাদের কাছ থেকে সদুত্তর পেলে আমি খুব পরিতৃপ্ত হব। আপনাদের অশেষ কল্যাণ হোক। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ।